প্রথমেই ভিডিও শুরুতে প্রথমেই বলছি, ভিডিওটা তোর উদ্দেশ্যেই আমার করা। আর এই ভিডিওটা আমি শুধুমাত্র ইউটিউবেই ছাড়বো। ভিডিওটাতে আমি হাসবো না বলবো আমি কিছু কনফিউজ, যে আমি কথা বলতে পারছি না, আমার এতটাই হাসি পাচ্ছে। আমাকে আমার ভাই বলল যে তোর সঙ্গে নাকি রিসেন্ট কথা হয়েছে, ঠিক আছে? তো ও আমাকে বলছিল আর প্রচণ্ড হেসেছে, হাসতে হাসতে বলেছে। আর আমারও শুনে খুব হাসিই পেয়েছে যে তুই যে বলেছিস, তুই যে আমাকে অপবাদটা দিলি, মিনিমাম তার একটা যুক্তি থাকার দরকার, বুঝলি? তুই যে গলা বাজিয়ে বলছিস না প্রমাণ আছে, হ্যাঁ, ওইসব থার্কি লোকের প্রমাণ না কোনো কাজ হয় না সমাজে, বুঝলি? ওই 2 টাকার লোকের যে কথা, হ্যাঁ, তোর মগজ এতটাই ঢিলা যে লোকটা তোর বরকেই পছন্দ করে না, সেই লোকটা তোর বরের ভাগ্নিকে কী করে পছন্দ করবে? তো যে কোনোভাবে সম্পর্কটাকে নষ্ট করার তার ইন্টেনশন ছিল। আর এটা হচ্ছে প্রথম ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়ে, নয়তো আমার মা যে টাকাগুলো পায় যাতে কোনোদিনও দিতে না হয়, হয়তো এই রাস্তাটা বেছে নিয়েছিস। আর 3 নম্বর হয়তো এটাও হতে পারে যে ওই যে উপকার করলে বাঁশ খেতে হয়, খেয়েছি, সেটা খুব ভালোভাবেই বাঁশ খেয়েছি। আমার কাছ থেকে পুরোপুরি 100% তোরা নিয়েছিস, উপকার নিয়েছিস। আর তোদের কাছ থেকে 50%ও আমি কোনোদিনও কোনো উপকার পেয়েছি কিনা সন্দেহ আছে। আর তুই যেটা বলতিস না ডাক্তার দেখানোর জন্য নিয়েছিস, সেটা তোর বরের কাছ থেকে জেনে নে আগে ভালো করে, ঠিক আছে? তারপরে মুখ হিলাস। ফার্স্ট অফ অল, এটা 10টা লোকের সামনে যদি বলিস যে আমার কাছে এই প্রমাণটা আছে যে আমি একজন গুণী মানুষের কাছ থেকে শুনেছি, গুণী মানুষটা বলেছে, ঠিক আছে? লোকে করে জুতোর বাড়ি ছাড়া কিচ্ছু মারবে না। কারণ কি, আজকের এই 2024 সালে না ভাই, এভিডেন্সের দরকার পড়ে, কোনো তথ্য, কোনো শক্তপোক্ত প্রমাণ। যে মানুষটা তোর ঘরের যে জিনিসের চুরির কথাটা তুই বলেছিস, সেই জিনিসটা আমি চোখেই দেখলাম না, আর তুই বলছিস তুই নিজেও জানিস যে জিনিসটাকে গায়েব করতে পারি, ঠিক আছে? আমি মানলাম যে জিনিসটা আমি নিয়েছি, হ্যাঁ। তো এর আগের জিনিসগুলো কে নিয়েছে? ছোটো মনার শ্বশুরবাড়ির লোক, সবাই চোর, তোর একা সাধু, সবাই তোদের সঙ্গে শয়তানি করেছে, তোরা একা শুধু সতীগিরি পালন করে গেছিস, তাই না? তোরা হচ্ছিস কি ধোয়া তুলসী পাতার জলে ডোবানো, গঙ্গার জলে স্নান করে এসেছিস। আমরা সবাই পুরো, তোর বাপের বাড়ির লোক খারাপ, তোর মা খারাপ, তোর বাবা খারাপ, তোর ভাই খারাপ, তোর ভাই বউ খারাপ, তোর আমাদের বাড়ির সবাই খারাপ, ঠিক আছে? তুই একা সতী, তাই না? তো যখন এতটাই সতী, তাহলে 2 নম্বর সংসার যখন করছিলি, তা টিকলি না কেন সেখানে? 3 নম্বরে আসতে হলো কেন? আর একটা কথা জানি রাখি, আমার চরিত্রের দিকে তাকানো লাগে না, দেখবি নিজের দিকে কটা আঙুল থাকে, হ্যাঁ। আর তুই খুব ভালো করে জানিস আমার করার পেছনে কারণ ছিল, তোর করার পেছনে কী কারণ ছিল সেটা কি এখন আমি উল্লেখ করে আমি সোশ্যাল মিডিয়াতে সেটাও বলবো? সেটা বলতে চাইছি না কেন বলতো, কারণ কি আমি তোর জায়গাতে করি না, তোর মতো মেয়ে ছেলেদের সমাজে একটা নাম দেওয়া, আর তোরা কোনো জায়গাতে টিকতে পারবি না। আর আমি লিখে দেবো, তুই কোনো জায়গাতে টিকতে পারবি না। আর তুই কোনোদিনও তোর কোনোদিনও তোর ভরবেও না, তোর কোনোদিনও কোনো কিছুতে তুই ভরবে না। যেটাকে নিয়ে থাকিস সেটাকে তো বোকাডাস বানিয়ে রেখেছিস। আর যার যেই প্রমাণের কথা বলছিস না, ওসব 2 টাকার প্রমাণ না চলে না, এইখানে চলে না, ঠিক আছে? ওরকম তো আমিও ভাই একটা জ্ঞানী মানুষের কাছ থেকে শুনেছিলাম যে তুই 3 নম্বর সংসার থেকেও চলে আসবি, শুনেছিলাম। এটা অনেকেই মানে, তাদের নাম আমি আর বললাম না, এটা অনেকেই মানে, ঠিক আছে? যখন অতই সতী না, যখন 2 নম্বর স্বামী তোকে স্টেশনে বসে চুলের মুঠি টেনে মেরেছে, তখন গলাবাজি করিস নি কেন? কারণ তুই জানিস তোর পায়ের তলার মাটিটা শক্ত না, তুই সঠিক নয়, বুঝতে পেরেছিস? বোকাটা এতদিন আমি ছিলাম, মুখোশটা তুই এতদিন তুই করেছিলি, আমাকে তুই খুব ফুলফিলভাবে ব্যবহার করেছিস, ঠিক আছে? আজকে যখন ব্যবহার করতে আমি আমার কাছ থেকে কিছু পাচ্ছিস না, উল্টে কুত্তার মতন লোন নেওয়ার জন্য দৌড়াচ্ছিস না, ওই লোন পেলে যদি আমার মা তোর কাছে টাকা চাইতে যায়, কিছু তো তাকে বলে এড়াতে হবে। তো এই পয়েন্টটা তুই ধরেছিস। টাকা তো কেউ ছাড়বে না, টাকা ভাই, টাকা সবার আগে। টাকা না আমার মা ছাড়বে, আর না ছাড়বে আর বাকি আত্মীয় স্বজন, টাকা তো ভাই নিয়ে ছাড়বে। বাকির জীবন কাটাস, যেটা খাস বাকিতে খাস, বাকির জীবন কাটাস। আর কি বলেছিলিস, আমার বরের মতন 2 টাকার কি 2 টাকার ছেলে তুড়ি মেরে উড়িয়ে দিই, তো সেই স্বভাবটাও ভালোভাবেই নেওয়া আছে, ছেলেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি, সেই স্বভাবটা আছে। এই স্বভাবটা সব মেয়েদের মধ্যে থাকে না। তোর অনেক ব্যাটা ছেলে টেস্ট করা, তো ওই জন্য তুই কথাটা বলতে তোর সুবিধা হচ্ছে। আর এই 2 টাকার ছেলের সামনে কিন্তু তুই জামা কাপড় পাল্টেছিলি, দিনটা মনে কর, ভালো করে মনে করে যাও। আর যার গায়ে আমি তো সবসময় বলবো যে আমার কাছ থেকে টাকা নিয়ে হেল্প পেয়ে, সব কিছু আমার কাছ থেকে হেল্প পেয়েছি, সব কিছু, সেগুলো এখন রিটার্ন দিয়ে দিলে ভাই কী হবে? ওই জামা কাপড় যেগুলো দিয়েছি, ঠিক আছে, যেগুলো জামা কাপড়গুলো দিয়েছি, যেগুলো ফেরত দিয়েও দিস, কী হবে? ওই তো তোর গায়ের জঘন্য গন্ধ পাবো, আর জামাগুলো আমি নিয়ে করবো বা কি? তো পুড়িয়ে দেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই, কারণ কি বিপদে তো তোদের কাজে লেগেই গেছে। এখন যখন ফেরত দিয়েই দিবি, তখন এখন আমি নিয়েও বা কী করবো? আমাকে তো কাজে লাগিয়েই নিয়েছিস, এখন আর সেগুলো ফেরত নিয়ে আমি করবোটা কি? আমার লাগবেও না ফেরত, আমার যা আছে প্রচুর আছে, ঠিক আছে? আমার যা আছে তো 7 কুলেরও তা নেই, ঠিক আছে? তো 7 কুলেরও তা নেই। আর আমার শ্বশুর বাড়িতে যা আছে না, তো বাপের বাড়িতে তার 1 শিখিও নেই। আমি বলেছি না এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তোরা ততটুকুই জানিস যতটুকু তোদেরকে আমি বলেছি, এর বেশি কিছু বলিনি। আর বলছিস না যে আমার রটানো আমার পরিবারের সম্পর্কের কথা, কী রটিয়েছি? এটাই তো বলেছি যে আমার দাদার সাথে আমার যায় না, আমার মা আমাকে দাদাকে বেশি সাপোর্ট করে, আমাকে সাপোর্ট করে না। এটা সব ফ্যামিলিতে। তুই বল, তোর বাপের বাড়িতে তোর জায়গা আছে? লাথি খাস না? তোর বাপের কাছ থেকে তুই খিস্তি খাস না? গেলে পরে তুই খিস্তি ছাড়া কথা বলে না তোর বাপের সঙ্গে, তোর মাও তোকে সুযোগ পেলে কথা শোনায়। আর যেহেতু ছোটো ভাই, এখন তার আঙুলে সংসার নাচে, তুই আবার আমার দিকে কী বলিস?
আরে আমার তো আমার শ্বশুরবাড়িতে একটা প্ল্যাটফর্ম আছে, আরে ডাকে আমার ননদরা আমাকে, আমার শাশুড়ি আমাকে ডাকে, দেয় এটা সেটা দেয়, আরে জায়গা করতে হয়, তোদের মতো মেয়ে ছেলেরা পারবে না। তুই আর আমি কোনোদিনই সমানে সমানে যাবো না, ওই তো ধোবরাটা একটা সাদা ভ্যাটকা মাকা, এমন সুন্দরও দেখতে না। আর একদিন কি বলেছিলিস যে আমি আমার ছেলেদের আত্ম আত্ম করে রাখি, আমি আমার ছেলেদের পিছনে খাটি, যদি না খাটতাম না এই চেহারাটা হতো না। আমাকে যে চেহারা দেখছিস আমি এই চেহারা কোনোদিনও ছিলাম না। আমার ছেলেদের সংসারের পিছনে যদি আমি না খাটতাম, না স্ট্রাগল করতাম, আমার এই চেহারাটা আজকে হতো না। আর তোর চেহারা দেখলেই বোঝা যায় তুই 2 টাকার ছেলেদের চড়িয়েই খাস। আর আতু আতুটা আমি করি আমার ছেলেদের, আতু আতুটা তুই করিস। আমি আমার ছেলেদেরকে পিসির বাড়ি পাঠাই, ঠাকুমার বাড়িতে বেড়াতে পাঠাই। আরে আমিও ঘুরতে গেছি ছোটোবেলায়, আমার মাকে আমাকে হাতে মুঠো রেখে দিয়েছিল নাকি? তুই তো নিজের ছেলে মেয়েদেরকে মানে কি আর করবো, মাথা তুলে রেখে দিয়েছিস। ওরকম বান্দর ছেলে মেয়ে আমি জীবনে দেখিনি, বুঝলি? তোদের তোদের তুলনায় যথেষ্ট ভালো আছে। আর এখন যার মাথায় হাত বুলিয়ে এসব করছিস না, সেও তোর কাছে বেশি দিন টিকবে না, কারণ কি তুই যা করিস তোর কাছে তুই কোনো ব্যাটা ছেলের সঙ্গে ঠিক মতন থাকতে পারবি না। আমার সামনে এসে কোনোদিনও বলিস, আমার সামনে এসে কোনোদিনও বলবি যে তুই আমার এই ক্ষতিটা করেছিস। সেদিনটা তোর জায়গাটা এখন শুধু ফোনে ফোনে হচ্ছে, সেদিনটা তোর জায়গাটা তোর চোখে তো চুলের মুঠি ধরে দেখিয়ে দেবো। 3-3টে ব্যাটা ছেলে চড়িয়ে খেয়ে গায়ে চর্বি বেশি বেড়ে গেছে না? তোর সঙ্গে আমার তুলনা কোনোদিনই যায় না, বুঝতে পেরেছিস?